তাকবীর উলা কোন সময়টাকে বলে আমরা কিন্তু হেলায় খেলায় তাকবীর উলাকে আমরা কিন্তু হারায় ফেলে মুসলমান। আমরা নামাজ পড়ি তাকবীর উলার মধ্যে আমরা তেমন কিন্তু গুরুত্ব দেই না। তাকবীর উলা সেই সময়টাকে বলে যেই সময়টা যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার বলে যখন হাতটা বেঁধে দেওয়ার পর কিন্তু ইমাম সাহেব জবান দিয়ে বলতেছেন সানা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা। এই দোয়াটুকু পড়ার পর ইমাম সকল যখন বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এতটুকু বলার পর যখন ইমাম সাহেব আবার বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিতাবের মধ্যে আর সেই ইমাম সাহেব তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলিয়া সূরা শুরু করার আগেই যে মধ্যবর্তী সময়টা নীরবে নীরবে দোয়াগুলো পড়তেছে, এই মধ্যবর্তী সময়ের ভিতরে আপনাকে আবার তাকবীর বেঁধে হাত বাঁধতে হবে। আল্লাহ রাসূল বলেছেন এই তাকবীর ওলার সঙ্গে যদি কোনো ব্যক্তি 40 দিন পর্যন্ত একাধারে জামাতে নামাজ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে থাকতেই তাকে 2টা পুরস্কার দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার রাসূল বলতেছেন যে এই ব্যক্তি একাধারে 40 দিন পর্যন্ত তাকবীর ওলার সঙ্গে নামাজ পড়বে। শুধু জামাতে না, তাকবীর ওলার সঙ্গে নামাজটুকু আপনাকে পড়তে হবে কয়দিন? 40 দিন পর্যন্ত। রাসূল আমার হাদিস শরীফ ফরমাইছেন, উম্মতেরা ভালো করে শুনে নাও, যে এই ব্যক্তিরা একাধারে 40 দিন পর্যন্ত তাকবীরুল্লাহ ধরে নামাজ পড়বে, আল্লাহ তাআলা 1 নম্বর পুরস্কার ওর নামটা মুনাফিকের কাতার থেকে চিরদিনের জন্য মুছে দেবে। ধরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আজকে আমলটা শিখে আপনি করবেন কি? যদি জামাতে নামাজ পড়েন চেষ্টা করবেন তাকবীরটা ধরার জন্য। পুরস্কার কয়টা? 2টা। 1 নম্বর মুনাফিকের কাতার থেকে নামটা কাটা হয়ে যাবে। 2 নম্বর আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।